হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আর কয়েকটা দিন পরেই তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল হিসেবে জয়েন করতে চলেছো, আর তোমাদের ট্রেনিংও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে তোমাদেরকে কিছু বলবো, যেটা হলো ট্রেনিং পিরিয়ডে তোমাদের কী কী ছুটি থাকে, অর্থাৎ তোমরা ছুটি পাবে কি না, নাকি তোমাদেরকে 6 মাসই ট্রেনিং করতে হবে, সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলছি। যে সমস্ত কথাগুলো সেগুলো তোমরা শুনে নাও। অনেকে ভাবে যে ট্রেনিং পিরিয়ডে এসে ছুটি নেই, রেস্ট পাওয়া যায় না, ঠিক আছে? এই সমস্ত কিছু কনফিউশন তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। সকলকে রিকোয়েস্ট করবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে শেয়ার করে দেবে। তো চলো দেখো, প্রথম কথা বলি, ট্রেনিং পিরিয়ড, কনস্টেবলদের ট্রেনিং পিরিয়ড হচ্ছে 6 মাস। এবার সেটা পাসিং আউট হতে হতে প্রায় 7 মাসও হয়ে যেতে পারে, বা সেটা 5 মাসের মধ্যেও কমপ্লিট হয়ে যেতে পারে। এটা কিন্তু কেউ বলতে পারে না। হয়তো ডিপার্টমেন্ট থেকে একটা 6 মাসের একটা শিডিউল থাকে, কিন্তু যদি ডিপার্টমেন্ট মনে করে যে না, এদেরকে 5 মাসের মধ্যে ক্লিয়ার করে দিতে হবে, তাহলে কিন্তু 5 মাসে কমপ্লিট হয়ে যাবে। বা হয়তো দেখা যায় 6 মাসে যদি না হয়, তাহলে 7 মাসে পাসিং আউট হতে পারে। তো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। এই 7 মাস বা 6 মাসের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো জায়গা আছে, যেগুলো শুনলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। তো দেখো, প্রথমেই চলে আসি আমি ছুটির কথায়, যেহেতু ভিডিওটা বেশি বড় করবো না, ছোট্টর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথম কথা হচ্ছে যে গভর্নমেন্ট হলিডে, অর্থাৎ সরকারি ছুটি যেগুলো আছে, তোমরা কিন্তু সমস্ত ছুটিগুলোই তোমরা উপভোগ করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ভালো খবর, বা এটা একটা খুশির খবর বলতে পারো। তোমরা যে মানে বাড়িতে থাকার সময় যে সব ছুটিগুলো তোমরা পেয়েছো, স্কুলে যখন গিয়েছো, স্কুল কলেজে যে ছুটিগুলো পেয়েছো, সমস্ত সরকারি হলিডেগুলো তোমরা পেয়ে যাবে। সেই সমস্ত ছুটির দিনগুলোই কোনো রকম ট্রেনিং হবে না, জাস্ট সকালবেলা সন্ধ্যাবেলা একটু ফেটিং হবে, অর্থাৎ একটু কাজকর্ম করতে হবে। কাজকর্ম কী করতে হবে? নিজের রুম পরিষ্কার করা, নিজের মাঠটাকে একটু পরিষ্কার করা, এইসব। যে মেসে খাওয়া দাওয়া করবে সেই মেসটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই সমস্ত কাজগুলো করতে হবে, অর্থাৎ 1.5 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে। তাছাড়া বাকি সারাদিন কিন্তু তোমরা জাস্ট খাওয়া দাওয়া করবে আর ঘরের মধ্যে থাকবে, রেস্ট করবে, কেউ পড়াশুনো করবে। অর্থাৎ সমস্ত ছুটির দিনগুলো তোমরা পেয়ে যাবে। ছুটির দিনে কোনো ট্রেনিং হবে না, ঠিক আছে? এটা একটা ভালো খবর। অর্থাৎ বছরে যত সরকারি ছুটি আছে, সমস্ত ছুটিগুলোই তোমরা পেয়ে যাবে। আরেকটা ভালো খবর দিই তোমাদেরকে, যেটা শুনলে হয়তো তোমাদের ভালো লাগবে, যেটা আমি ট্রেনিং পিরিয়ডে আসার পরেই জানতে পারলাম। তো দেখো, ব্যাংকের যে সিস্টেম, ব্যাংকে যেমন ছুটি থাকে না, প্রত্যেক মাসের সেকেন্ড স্যাটারডে বা 4th স্যাটারডে ছুটি থাকে, ঠিক সেম শিডিউল কিন্তু এই ট্রেনিং সেন্টারে রয়েছে। অর্থাৎ আমরা ট্রেনিং পিরিয়ডেও কিন্তু প্রত্যেক মাসের সেকেন্ড স্যাটারডে এবং 4th স্যাটারডে ছুটি পাবো। অর্থাৎ দেখো, সেকেন্ড স্যাটারডে প্লাস সানডে 2 দিন ছুটি হয়ে যাচ্ছে, অর্থাৎ সেকেন্ড উইক, প্লাস 4th উইকে স্যাটারডে প্লাস সানডে 2 দিন ছুটি হয়ে যাচ্ছে। তো আমরা এই ছুটিগুলো কিন্তু পাবো। এই ছুটিগুলো আমরা প্রত্যেকটা ছুটি, অর্থাৎ এই ছুটিগুলো আমরা ঘরের মধ্যে থেকে উপভোগ করব, ঠিক আছে? অর্থাৎ ট্রেনিং পিরিয়ডটা খুব একটা ভাইটাল জায়গা। এই ট্রেনিং পিরিয়ডে এসে ট্রেনিংটাকে জাস্ট এনজয় করতে হবে, কোনো রকম কোনো আলাদা চিন্তাভাবনা না করে জাস্ট ট্রেনিংটাকে এনজয় করো, আনন্দের সাথে ট্রেনিংটাকে নেবে, তাহলে কিন্তু কোনো কষ্ট হবে না, দেখবে ঠিক আনন্দের সাথে কেটে যাচ্ছে, ঠিক আছে? তো আশা করি ছুটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, শেষ পর্যন্ত দেখে নিও আর তার সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে।